হয়তোবা 2026-এর বিশ্বকাপে নেইমারকে নাও দেখা যেতে পারে না। আসসালামু আলাইকুম, আমি সঙ্গে আছি শাওন। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আহ, ব্রাজিলের ফুটবল দলের দুইটা বিষয়। সেই দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে ব্রাজিলের কোচার ডন কার্লো আনচেলত্তি কেন নেইমার জুনিয়রকে তার শেষ যে স্কোয়াডটা ঘোষণা করছে এই স্কোয়াডে রাখেনি। তাহলে কি নেইমারের 2026-এর বিশ্বকাপের খেলার সম্ভাবনা কি এখানেই শেষ? এই একটা বিষয়ে কথা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ব্রাজিলের বর্তমান টিমের যে ব্যালেন্সিং একটা টিম কিভাবে কি করবে কি না করবে, ব্রাজিলের এই দলটার বিষয় নিয়ে একটু কথা বলবো। নাম্বার ওয়ান যে অপশন সেটা হচ্ছে যে আনচেলত্তি নেইমারকে রাখিনি। এই টপিকসে যদি কথা বলি আমি, তাহলে প্রথমেই একটা বিষয় শেয়ার করা লাগবে যে আসলে আনচেলত্তি নিজেও স্বীকার করছেন যে নেইমার জুনিয়র হচ্ছে বিশ্বের একজন খুবই অন্যতম একজন ফুটবলার। ওনার মতো ফুটবলার কিন্তু আসলে খুব কমই আছে এই ওয়ার্ল্ডে। তো সব থেকে বড় কথা যে যেহেতু 2026-এর ওয়ার্ল্ড কাপ আমাদের একদমই মানে মুহুর্মুহু অবস্থায় চলে আসছে, খুবই সামনে আমাদের এই ওয়ার্ল্ড কাপটা। তো আমরা জানি যে এই সময়ে নেইমার জুনিয়র যদি আবার নতুন করে দলে আসার পরে হঠাৎ করে যদি ইনজুরিতে পড়ে যায়, তাহলে হয়তোবা এই ইনজুরি কিন্তু তার কিন্তু লাইফের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু ইনজুরির সাথেই কিন্তু নেইমার জুনিয়র আছে। তো এই যে 26-এর বিশ্বকাপ, এই বিশ্বকাপের নেইমারকে নিয়ে কিন্তু আমরা অনেক বড় প্রত্যাশাবাদী। যদি নেইমার জুনিয়র ইনজুরির কারণে যদি দলে না আসতে পারে, তাহলে সেটা হবে ব্রাজিলের ভক্তদের জন্য সব থেকে বড় দুঃখের বিষয়। যে কারণে ডন কার্লো আনচেলত্তি নেইমারকে এমন একটা জায়গায় রাখছে যেন নেইমার জুনিয়র ঠিক ফুল সুস্থ হয়ে ফুল ফিট থেকেই 2026-এর যে বিশ্বকাপের যে দলটা ঘোষণা করবে সেই দলে জায়গা পায়। এবং তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের দ্বারা এই 2026-এর বিশ্বকাপে ব্রাজিলকে অনেক দূরে নিয়ে যাবে। এটা প্রত্যাশা কিন্তু আমরা সবাই করতে পারি। আমরা অনেকেই ভাবতেছি কেন আনচেলত্তি নেইমারকে দলে রাখে নাই। হয়তোবা 2026-এর বিশ্বকাপে নেইমারকে নাও দেখা যেতে পারে না। ভাই, এটা সম্পূর্ণ ভুল। কারণ অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ব্রাজিলের এখনো পর্যন্ত একটা প্লেয়ারকেই আমরা সব থেকে বেশি ভালোভাবে জানি, চিনি এবং ভালোবাসি, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। এই নেইমার জুনিয়র যদি ব্রাজিল টিমে না থাকে, তাহলে কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় হয়ে যাবে আমাদের জন্য। আর আমরা মনে করি যে হ্যাঁ, নেইমার এখন যেহেতু ফিট, লাস্টে তিনি একটা ম্যাচ খেলছে যেখানে 27 মিনিটের একটা পারফরমেন্স তার ছিল অসাধারণ। আমরা চাই যে আগামী 2-3টা মাস আছে, এই 2-3টা মাসে নেইমার ফিট থাকবে এবং সে তার সেরা ছন্দে চলে আসবে। তাহলেই তো ব্রাজিল ফিরে পাবে তার পুরাতন সেই সাম্বার ছন্দ এবং নেইমারের হাত ধরেই পূরণ হবে ব্রাজিলের সেই অনাকাঙ্ক্ষিত এক্সামিশন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ব্রাজিলের বর্তমান যে টিম, কম্বাইন্ড যে টিম সেট আপ বলেন, ব্যালেন্সিং একটা টিম ব্রাজিল তৈরি করার চেষ্টা করছে ডন কার্লো আনচেলত্তি আসার পরে। কিন্তু আমরা দেখছি যে কোরিয়ার সঙ্গে কিন্তু 5-0 গোলে ব্রাজিলের সে জয়। তারপরে কিন্তু জাপানের সঙ্গে ফার্স্ট হাফে কিন্তু ব্রাজিল 2, জাপান 0। জাপান ব্রাজিলের কাছে বেলই পাইল না প্রথম ফার্স্ট হাফে। দ্বিতীয় হাফে কি হলো দেখেন, ব্রাজিল 2, জাপান 3। হ্যাঁ, এখানে বলতে পারেন যে ব্রাজিল তাহলে কি তার সেই পারফরমেন্সটাকে একটু লো করে ফেললো এবং ফলেই কি আমরা হেরে গেলাম? না, আসলে ভাই ব্যাপারটা হচ্ছে যে ব্রাজিল চেষ্টা করতেছিল যে তাদের মেইন যে একাদশ বা কাদের কাদের 2026-এর বিশ্বকাপে মঞ্চে নিয়ে যাবে ডন কার্লো আনচেলত্তি, কোন কোন প্লেয়ারকে। এই বিষয়টা খুঁজে বের করতে হলে সবাইকেই কিন্তু একটা ম্যাচে কিন্তু ফোকাস করতে হবে। এখন আপনার ফার্স্ট হাফে 2-0 গোলে ব্রাজিল আগে আছে, তার মানে ব্রাজিলকে এই ম্যাচটা জিততে হবে। ব্যাপারটা কিন্তু ডন কার্লো আনচেলত্তির জন্য এরকম কিছু ছিল না। বিষয়টা ছিল এটাই যে প্রত্যেকটা প্লেয়ারকে এখানে সুযোগ করে দেওয়া। এই 90 মিনিটে কোন প্লেয়ার কোন কোন জায়গায় ঠিক তার তার জায়গায় সে কেমন পারফরমেন্স দিচ্ছে, এইটা দেখার বিষয়। ব্রাজিল 3-2 গেলে হেরে গেছে, এটা কিন্তু কোনো ব্যাপার না। ব্রাজিল সামনে আরো 2টা ম্যাচ খেলবে। এই 2টা ম্যাচে কিন্তু ডন কার্লো আনচেলত্তি কিন্তু সেম ফোকাসটাই রাখছে। দেখেন, নতুন করে কিন্তু আনচেলত্তি যে দলটা ঘোষণা করলো, এই দলে কিন্তু গোলকিপার অ্যালিসন বেকার নেই। এখানে আছে অ্যাডারসন, এখানে আছে বেন্তো, হুগো সোজাকে রাখছে।
অ্যালিসন বেকারকে নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নাই। বিশ্বের 1 নাম্বার গোলকিপার যদি কারো নাম হয় সেটা হচ্ছে মানে অ্যালিসন বেকার। আর এরপরে অ্যালিসন বেকারকে বসিয়ে রেখে আমরা দেখতেছি যে বেনতো এডারসন বা হুগো সোজাকে দিয়ে ডন কার্লো আনচেলত্তি কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা চালায়া যাচ্ছে। হ্যাঁ, অ্যালিসন বেকার 1 নাম্বার গোলকিপার হওয়া সত্ত্বেও উনি যে সবসময় উনার গ্রেট পারফরমেন্সটাকে দিতে পারবে এটা কিন্তু অনেক মানে বড় একটা ব্যাপার, এটা কিন্তু নাও হইতে পারে। সেই জন্য তার একটা ফিডব্যাক হিসাবে আমরা জানি যে বেনতো আছে, এরপরে এডারসন আছে, এরপরে হুগো সোজা আছে। এই তিনজনকে দিয়ে কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তো আমার মনে হয় যে যে এদের তিনজনের মধ্যে যার পারফরমেন্স সে সামনে ভালো দিতে পারবে তাকে কিন্তু 2026 বিশ্বকাপে অ্যালিসন বেকারের মানে পরবর্তী মানে ব্যাকআপ হিসাবে ওই গোলকিপারকে কিন্তু আনচেলত্তি অবশ্যই রাখবে। আর আমরা জানি যে শেষে ব্রাজিলের যে মানে ডিফেন্ড লাইন আপ, এরপরে মিডফিল্ডের যে কালেকশন গুলো আছে, তারপরে আবার কিন্তু দেখেন আক্রমণ ভাগের যে ব্যাপারটা, আক্রমণ ভাগের মার্টিনেলির কথা বলা যেতে পারে, অ্যান্টনির কথা বলা যেতে পারে, এখানে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, জোয়াও পেদ্রো, তারপরে আবার মাথুস কুনহা, রিচার্লিসন। দেখেন মানে এই প্লেয়ারগুলো এমন একটা প্লেয়ার, পুরা ওয়ার্ল্ডের যতগুলো নামি দামি ক্লাবের যে দলগুলো আছে প্রত্যেকটা নামি দামি ক্লাবের, রিয়াল মাদ্রিদের কথা বলেন, বার্সেলোনার কথা বলেন, পিএসজির কথা বলতে পারেন বা লিভারপুলের কথা বলেন, যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্লাব আছে সবগুলো ভয়ঙ্কর ক্লাবে কিন্তু একাকিত্ব করে যাচ্ছে ব্রাজিল। হ্যাঁ, অনলি ব্রাজিল, ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দলগুলো কাঁপিয়ে যাচ্ছে। আনচেলত্তি ঠিক সেই সেট আপটাই নিচ্ছে যে কোন প্লেয়ারটা ফুল রিদমে থেকে 2026 বিশ্বকাপে জায়গা করে নিতে পারে। হ্যাঁ, যদি এই পরিকল্পনা সঠিক হয় তাহলে অবশ্যই ব্রাজিল 2026 যে হেক্সা মিশন নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে তাদের। হ্যাঁ, নেইমারের হাত ধরে আমরা আশা করব যে অবশ্যই ব্রাজিল এই হেক্সা মিশন কিন্তু মিশন হেক্সা তাদের পূরণ করা সম্ভব। তো আজকে ভিডিওতে এই বিষয়গুলো শেয়ার করলাম। সামনে যেহেতু আরো 2টা ম্যাচ আছে, আমরা পরবর্তী ওই 2টা ম্যাচ নিয়ে কথা বলবো, 11 নিয়ে কথা বলবো, ম্যাচের পারফরমেন্স নিয়ে কথা বলবো। তো যেহেতু অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি বিশ্বাস করি যে নেইমারকে নিয়েই আমরা আমাদের এক্সাম মিশন পূরণ করতে সক্ষম হব। ধন্যবাদ বন্ধুরা।